এই গরমে আমি ভীষণ হাঁপিয়ে যাচ্ছি লেবুর শরবত খেয়ে খেয়ে আর বাইরের কোল্ড ড্রিঙ্কস খেয়ে। তো আজকেই ভাবলাম বাড়িতেই খুবই সাধারণ ঘরে থাকা ইনগ্রিডিয়েন্ট দিয়েই একটা হেলথ ড্রিঙ্ক তৈরি করি তরমুজে। বরমশাইকে দিয়ে তরমুজটা আনিয়ে নিয়েছি। বাচ্চা থেকে বুড়ো সকলেই ভালোবাসবে এই হেলথ ড্রিঙ্কটা। চিয়া সিডটাকে ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। আপনাদের বাড়িতে যদি চিয়া সিড থাকে তাহলে ভিজিয়ে রাখুন। তারপরে কি করব, অর্ধেক খাওয়াই হয়ে গেছে। এখানে দেখুন, এই যে অর্ধেক খেয়ে রেখে দিয়েছি। আমি এখন ঘুমোতে চলে গেছি দুপুরবেলা, ওদের মানে খাওয়া হয়ে গেছে, দুই বাবা আর ছেলের মধ্যে। তো এখানটায় আমি এভাবে কেন কাটছি, তরমুজটাকে একটা বোল তৈরি করব, ওটার মধ্যেই সার্ভ করব, দেখতে ভালো লাগবে না? তো এখানটায় আমি একটু কষ্ট করেই বোলটা তৈরি করছি। গোল গোল করে প্রথমে কেটে নিচ্ছি তরমুজটাকে, তারপরে আর কি এরকম লম্বা লম্বা করে কেটে এর কুয়াগুলোকে বের করে নেব। এই হেলথ ড্রিঙ্কটা তো আপনি দেখেই নিয়েছেন, যারা তাড়াতাড়ি গিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর বেশি বেশি করে লাইক করবেন কিন্তু। এরকম একটা হেলথ ড্রিঙ্ক দিচ্ছি গরমে, লাইক না করলে হয়? আর চ্যানেলটাকে ফলো করে নিন এরকম রেসিপি দেখার জন্য। আর কী কী রেসিপি দেখতে চাইছেন তাহলে অবশ্যই বলবেন। তারপরে কি করব, কুয়াগুলোকে বার করে ভেতরের অংশটা তো আর ছুরি দিয়ে কাটা যাচ্ছিল না, তার জন্য চামচের দ্বারা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে এর ভেতরের মাল মশলা যত আছে বের করে নেব খুব ভালোভাবে। ব্যাস, বের করে নেওয়ার পরে আর কি একটা ব্লেন্ডিং জার নেব। ব্লেন্ডিং জারে অর্ধেকের বেশি তরমুজের সব অংশটা আমি দিয়ে দেব, আর এইটা থাক। তারপরে 1 গ্লাস দুধ দিয়ে দিলাম, দিয়ে দিলাম মিষ্টি 2 চামচের মতন। আপনারা চাইলে চিনিটাও ইউজ করতে পারবেন। তারপরে বিচে টিচে তো থাকে, তার জন্য আমি ছেঁকে নিচ্ছি। আর উপরের যে একটা দানাদার অংশ থাকে ওটাও মুখে লাগলে অতটা ভালো লাগবে না। ভালো লাগবে না এমন কিছুই না, ভালোই লাগবে, কিন্তু তবু আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে ব্যাস, এটা আমাদের রেডি হয়ে গেল। এটার মধ্যে দিয়ে দেবো এবারে চিয়া সিড। আর আরেকটা জিনিস করতে হবে, যেমন আমি এখানে ছোট ছোট করে তরমুজগুলোকে কেটে নিয়ে ওটার মধ্যে দিয়ে দেবো। তো কত তাড়াতাড়ি তরমুজের রেসিপিটা তৈরি হয়ে গেল, মানে তরমুজের শরবতটা। আপনারাও যান বাড়িতে গিয়ে বেশি বেশি করে খান এরকম জিনিস বানিয়ে। আমি আরও এরকম রেসিপি নিয়ে আসবো, তাহলে চ্যানেলটাকে এখনই ফলো করে নিই। তরমুজের টুকরোগুলো এখানে দিয়ে দিব, আর এখানটায় দেবো 2 চামচের মতন চিয়া সিড। আর চিয়া সিডটা দিয়ে আমি আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেখে দেবো ডিপ ফ্রিজারে। একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, তারপর ঠান্ডা হয়ে গেলেই খেয়ে নেব। এটা দুপুরবেলা খেলে অসাধারণ লাগে। তারপরে বলে সার্ভ করে নিলাম। সার্ভ করে নেওয়ার পরে চলুন আমার ছেলেটাকে দিয়ে আসি এবার। ধরো ধরো, এটা ধরো। খাও, খেয়ে বলো, পুরোটা খাও। তেত্তি তেত্তি, আচ্ছা খেয়ে নাও, খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও। বাবা, ওলে বাবা, আম হয়েছে না? খেয়ে না, পুরোটা খেয়ে না, পুরোটা খেয়ে না। হয়ে গেছে খাওয়া? ভীষণ যখন গরম লাগে তখন ওই ফ্রিজেতে রাখা কোল্ড ড্রিঙ্কস এই সেই খেয়ে নিই। কিন্তু এবার থেকে এই জিনিসগুলোই খাওয়া শুরু করব, নাহলে শরীরটা দিনকে দিন খুবই খারাপ হয়ে যাবে। তো বাইরের এভাবে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়ার থেকে বাড়িতে এভাবে তৈরি করে নেওয়াই ভালো, কি তাই না? তাহলে এভাবে ঠান্ডা ঠান্ডা আরও কিছু জিনিস যদি রেসিপি পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন। যদি কমেন্ট করেন আমি অবশ্যই বানিয়ে দেখাবো, যদি আমার সেই রেসিপি জানা থাকে। ঠিক আছে, তাহলে আসবো আরও একটি ভিডিও নিয়ে, আরও কিছু রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকুন আর সুস্থ থাকুন। বেশি বেশি করে গরমের জল খান আর বেঁচে থাকুন। চলুন, আসছি, টাটা।